আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিউট কিউট বেবিটা হচ্ছে আজকে একা একা ড্রয়ার থেকে কাপড় বের করছে, ড্রেসটা বের করে পরছে, পরে বলতেছে আম্মু আমাকে সাজুগুজু করে দাও। তো আমি ওকে একটু হালকা পাতলা সাজুগুজু করে দিলাম, খুব একটা পারি না, যেভাবে পারি সেভাবেই করে দিয়েছি। তো বলল চলো আম্মু আমরা ছবি তুলে আসি। তো 2 দিন থেকে তো অনেক বৃষ্টি, রোদ বের হচ্ছিল না, আর হালকা শীত পড়ে গেছে এখানে, আর গ্রামে অনেক শীত হয়। আর কয়েকটা দিন পর প্রচুর শীত হবে, বের হওয়া যাবে না, প্রচুর ঠান্ডা। কি বলবো আপনাদেরকে, অনেক অনেক শীত লাগে। আর আমার তো প্রচুর শীত, মানে আমার অনেক শীত আর কি, আমার হাত পা প্রচুর ঠান্ডা হয়ে থাকে। তো এদের দেবরের ছেলেকে কোলে নিবে, নিয়ে ভিডিও বানাবে, কিন্তু ওকে কোলে নিছে, ও কান্না করতে শুরু করছে। এই জন্য ওই কেমন করতেছে দেখেন, ওর কোলে চড়বে না, সেই জন্য। পরে আবার এই যে লুক দিচ্ছিল, বলতেছে ভিডিও নাও, ছবি নাও, ভিডিও না, ছবি তুলো আম্মু, ছবি তুলো আম্মু বলবে। তো আপুর কথা মনে পড়ে যায়, ও বারবার ছবি তুলতে বলে। তো আপু এরকম অনেক ছবি তোলে, অনেক পছন্দ ছবি তোলার। তো ঠিক সেরকমই হয়ে গেছে আমার তাসফিয়া, ছবি তোলে, প্রচুর ছবি তোলা পছন্দ করে আপুর মতো। আপু যেখানে যায় সেখানে তো অনেক ছবি তোলে। আমার ভাল লাগে না ভাই এরকম এত ছবি উঠানা, উঠাবো দুই একটা, কিন্তু তাসফি দেখতেছি পুরাপুরি আপুর মতো হয়ে গেছে, ছবি উঠাবা তার জন্য পাগল হয়ে যায়। তো আপুকে মিস করতেছি অনেক, মানে প্রত্যেক দিনই মিস করি, কারণ আমরা মেয়ে মানুষ ভাই, একসাথে হয়তো হওয়া হয় বছরে 2-3 বার। আর যার সংসার নিয়ে সে থাকে, তো এই তো তাসফিয়া হাঁসগুলার কাছে যাচ্ছিল, আমরা এগুলাকে বলি রাজহাঁস। আর আমাদের নওগাঁ জেলাতে রাজহাঁসই বলে, আর কোন জেলায় কি বলে সেটা তো জানি না। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওখানে কি বলে এগুলার নাম। আমরা বলি রাজহাঁস। হয়তো ভয় পাচ্ছিল, দৌড় দিচ্ছিল ভয়ে, দৌড়ে আসছিল। তো এই তো বাতাস হচ্ছিল, দেখতেই পাচ্ছেন, রন্না উঠতেছিল। আর আমার মেয়েটা কি লুক দিয়া শিখে গেছে, প্রচুর লুক দিতে পারে, বড়টা এরকম পারবে না, ছোটটা সেই মানে তাই তো পুরা পরিবেশটা কত সুন্দর, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামের বাড়ির মানুষ আমরা, গ্রামে এরকমই হয়, গ্রামের প্রকৃতি অনেক সুন্দর হয়। আর আমাদের বাড়ির পাশেই ধান ক্ষেত, বেশি দূরে যেতে হয় না, সেজন্য সবসময় আমরা আসতে পারি। আর এই যে বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো একবারে শুয়ে পড়ছে, মানে অনেক ক্ষতি আর কি, সব ধানই এরকম পড়ে গেছে শুয়ে। তো কিছু করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ, অনেক কয়দিন থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর দেয়া নেয়ামত সুস্থতা। তো মেয়ে নাচতেছিল, কি যেন একটা গান গাচ্ছিল, মনে ভুলে গেছি ভিডিও করার সময়। ওই গানে গানে একা একা গান বলতেছিল আর একা একা নাচতেছিল, আর দেখাচ্ছিলাম ও দেখো পাখি পাখি, 2টা পাখি, একটা উড়ে চলে গেলাম, আর আমি আবার ওর দিকে ভিডিও নিলাম। তো আমার মেয়ের চুলগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তো অনেকে বলে এত বড় চুল রাখছে কিসের জন্য, এত ছোট মেয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।